السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متوالية ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر
الذي بين جمادى وشعبان. وقال النبي صلى الله عليه وسلم كل الناس يغدو فبائع نفسه فموبقها أو معتقها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. है याद मुझे नुक्ता-ए सलमान कुशाहिंगे, है याद मुझे नुक्ता-ए सलमान खुशाहिंगे। दुनिया नहीं मर्दान जफा कश के लिए तंग, दुनिया नहीं मर्दान जफा कश के लिए तंग। चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस। जी सकते हैं बेहोश लिए दानिश फरहंग, जी सकते हैं बेरोशनिए दानिश फरहंग। पर बुलबुल ताऊस की तक़लीद से तौबा, गर बुलबुल ताऊस की तक़लीद से तौबा। बुलबुल को फ़क़त आवाज़ है ताऊस फ़क़त रंग, बुलबुल को फ़क़त आवाज़ है ताऊस फ़क़त रंग। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तौहीद से ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सबाई मोहब्बत निये दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। महान अल्लाह ताआलार असंख्य अगणित शुक्रिया, जिनी आमादेर सकलके अत्यंत दया एवं मेहरबानीते
পবিত্র জুমাবারে আল্লাহ তাআলা আমাদেরকে খুব সকাল সকাল মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সাথে সাথে দিনের কিছু কথাবার্তা আলোচনা শোনার জন্য এবং বলার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল খুলে ভক্তি সহকারে মালিকের দেওয়া জবান দিয়া উচ্চ স্বরে একবার কালিমাতু শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান যেই সময় চলতেছে এই সময়টি খুব দামি সময়, খুব বরকতি মাস চলছে, মুহররম মাস, খুব দামি মাস। আল্লাহ পাকের নিজাম, আল্লাহ তাআলার উসুল হচ্ছে তিনি কিছু জায়গাকে জায়গার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিছু জায়গাকে জায়গার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিছু দিনকে দিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিছু পাহাড়কে পাহাড়ের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিছু মাসকে মাসের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঠিক কিনা বলেন? কিছু মানুষকে মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিছু জায়গাকে জায়গার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমন জায়গা হলো আমরা এখন যেখানে বসে আছি মসজিদ, এটা হচ্ছে আল্লাহ পাকের নিকট সবচাইতে প্রিয় জায়গা। সবচাইতে কী জায়গা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় প্রিয়তম জায়গা হচ্ছে মসজিদ। তাহলে সবচাইতে নিকৃষ্টতম জায়গা কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচাইতে আল্লাহর নিকট খারাপ জায়গা হচ্ছে বাজার। সবচাইতে নিম্নমানের জায়গা হচ্ছে কি? বাজার। কিছু জায়গা আছে যেখানে কারণে অকারণে বসে থাকলে সওয়াব হয়, নেকি হয়। যেমন আল্লাহর ঘরে আমরা যে এখন বসে আছি, বলেন তো আমাদের নেকি হচ্ছে কিনা? বলেন আমাদের নেকি হচ্ছে কিনা? আমাদের নেকি হচ্ছে। কিছু জায়গা এমন আছে যেখানে বসে থাকলে কারণে অকারণে হাদিসের খেলাফ হবে, গুনাহগার হবে। ঠিক কিনা বড় করে বলেন? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক কিছু জায়গাকে জায়গার উপরে কি দান করেছে? শ্রেষ্ঠত্ব দান করেছে, প্রাধান্য দান করেছে। যেমন আমাদের বাড়িতে নামাজ পড়লে, ঘরেতে বাড়িতে নামাজ পড়া আর মসজিদে আসি নামাজ পড়া, দুটোটার মধ্যে অনেক ব্যবধান আছে। বাড়ি থেকে এইখানে নামাজ পড়লে হাদিসের কথা মতে 27 গুণ বেশি সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। কত গুণ বেশি সওয়াব হবে? তাহলে বোঝা যাচ্ছে কিছু জায়গাকে জায়গার উপর আল্লাহ কি দান করেছেন? প্রাধান্য দান করেছেন। যেমন দেখেন আমাদের গরিবুল্লাহ শাহ জামে মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব হবে, তার থেকে যদি কেউ যদি বাইতুল্লাহ শরীফে গিয়ে যদি নামাজ পড়ে, খানায়ে কাবাতে গিয়ে যদি নামাজ পড়ে, বলেন লক্ষ গুণ সওয়াব বেশি। বলেন সুবহানাল্লাহ। কত গুণ সওয়াব বেশি? বলেন লক্ষ গুণ সওয়াব বেশি। বাইতুল্লাহ শরীফ এক রাকাত যদি কেউ নামাজ পড়ে, এক রাকাতে কত রাকাতের সওয়াব? বলেন লক্ষ রাকাতের সওয়াব, 1 লক্ষ রাকাতের সওয়াব।
তাহলে নামাজ কিন্তু এইখানে যেইটা পড়ছি, এইখানে যেই রাকাত ওইখানেও সেই রাকাত, কিন্তু জায়গা হিসাবে আমলের দাম বাড়ি গেছে। বলেন না সুবহানাল্লাহ। জায়গা হিসাবে আমলের দাম বেড়ে গেছে। বাইতুল্লাহ শরীফ অনেক দামি জায়গা, এই জন্য আশেপাশে নামাজ পড়লে এত দাম কেন? এটার এমন একটা ঘর, যেই ঘরকে স্বয়ং আল্লাহ বলছে আল্লাহর ঘর। স্বয়ং আল্লাহ বলছে কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর, এইটাও আল্লাহর ঘর, ঠিক আছে, কিন্তু ওইটাও আল্লাহর ঘর, ঠিক আছে, কিন্তু এইটাকে আল্লাহ সরাসরি বলছে আল্লাহর ঘর। কার ঘর বলেছেন? এই জন্য সেই ঘরের কি বাড়ি গেছে? দাম বাড়ি গেছে, ঠিক কিনা? বড় করে বলেন। বাইতুল্লাহ শরীফ এমন একটা ঘর, যেই ঘরের সোজা উপরে আল্লাহ পাকের মহান আরশ, আরশে আজিম। বলেন সুবহানাল্লাহ। এই কারণে বাইতুল্লাহ শরীফের কি বাড়ি গেছে? বাইতুল্লাহ শরীফ এমন একটা জায়গা, যেই জায়গাতে আছে হাজারে আসওয়াদ নামক একটি দামি পাথর। হাজারে আসওয়াদ নামক একটি কি পাথর? দামি পাথর। যেই পাথরে মানুষ চুমু খেলে, চুম্বন করলে জিন্দেগির সমস্ত গুণাগুলি মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাইতুল্লাহ শরীফের দাম বেড়ে গেছে। অনুরূপভাবে জায়গা হিসেবে জায়গার শ্রেষ্ঠত্ব দেখেন। আমাদের এই জায়গাতে নামাজ পড়া আর মদিনা মনোয়ারাল মসজিদ, মদিনাতুল মনোয়ারা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়ার মধ্যে ব্যবধান আছে কিনা? বড় করে বলেন। আছে। মদিনা মনোয়ারাতে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, এক বর্ণনায় পাওয়া যাচ্ছে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় পাওয়া যাচ্ছে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এইখানে পড়া আর ওইখানে পড়ার মধ্যে ব্যবধান আছে না নাই? বলেন। বুঝাইতে চাইছিলাম আল্লাহ জায়গা হিসেবে জায়গার উপরে কি দান করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। মদিনাতুল মনোয়ারার মসজিদ দামি কেন? ওইখানে স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত, ঠিক কিনা? বড় করে বলেন। মদিনাতুল মনোয়ারার মসজিদ দামি, ওখানে আল্লাহর জান্নাতের একটি জায়গা আছে। আল্লাহর জান্নাতের একটি কি আছে? জায়গা আছে, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার মিম্বর এবং আমার ঘরের মাঝখানে যেই জায়গাটা আছে, এটা হচ্ছে কি বলেন? এটা জান্নাতের টুকরা। বলেন এটা কিসের টুকরা? জান্নাতের টুকরা। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, জান্নাতের একটি জায়গা আছে। যেহেতু আল্লাহর নবী ওইখানে হিজরত করে যাবেন, এজন্য আল্লাহ ওইখানে জান্নাতের মাটি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মাটি কিয়ামত পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে ঘুমাবে, আল্লাহ রসুল যেই মাটির নিচে শায়িত, এই মাটির দাম আরশ আজিম থেকেও বেশি। বলেন সুবহানাল্লাহ। কি থেকেও বেশি? বলেন। পাকিজা তরাস আরশে বরি জান্নাতে ফিরদাউস। পাকিজা তরাস আরশে বরি জান্নাতে ফিরদাউস। আরাম গাহে পাকে রসুলে আরবি হাই। आराम गाहे पाके रसूल अरबी है।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মাটি কিয়ামত পর্যন্ত শায়িত রাখবে, এই মাটির দাম আরশ আজিম থেকেও বেশি। বলেন সুবহানাল্লাহ। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন ইবাদতের জায়গা হিসাবে মক্কাতুল মুকাররমার জমিন দামি। মক্কাতুল মুকাররমার জমিন কি দামি, আর জায়গা হিসাবে মক্কাতুল মুকাররমার চেয়েও মদিনার জমিন বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। মদিনার জমিন বেশি কি দামি। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জীবনের শেষ ভাগে, জীবনের কি ভাগে বলেন, শেষ ভাগে কোথাও সফরে বের হন নাই, কোথাও সফরে কি হন নাই, বের হন নাই। কারণ তিনি মনে মনে ধারণা করেছেন, তিনি আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ আমার মৃত্যু যেন মদিনার জমিনে তো হয়। বলেন সুবহানাল্লাহ। আমার মৃত্যু যেমন মদিনার জমিনে হয়। এজন্য ইমাম মালিক চিন্তা করছেন, আমি যদি বিভিন্ন সফরে যাই, আমি যদি নফল হজের জন্য যদি যাই, উমরার জন্য যদি যাই, আমার মৃত্যুটা যদি বাইরে হয়ে গেলে যদি মদিনাতে না হয়। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জীবনের শেষ ভাগে সে মদিনা থেকে আর বের হয় নাই। বলেন সুবহানাল্লাহ। মদিনা থেকে কি হয় নাই, বের হয় নাই। কারণ তার দিলের তামান্না, তার দিলের আশা হচ্ছে ময়দানে মাহশরে। বলেন কি মাহশরে? কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা যখন সমগ্র মানুষকে কবর থেকে তুলবেন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুঁক দিবে, সেই দিন ইমাম মালিক আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি যেন মদিনার মাটি থেকে উঠতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার উঠে যেন কোন মাটি থেকে হয়, মদিনার মাটি থেকে হয়। বুঝাইতে চাইছিলাম ওই জিনিসটা, জায়গার উপর আল্লাহ জায়গাকে কি দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন তো আমাদের কাছে মদিনার মসজিদ, মক্কার মসজিদ আমাদের এখন অত্যাধুনিক যুগে, বিভিন্ন নেটের যুগে বিভিন্ন কিছুতে দেখার কারণে, সরাসরি লাইভ দেখার কারণে আমাদের মদিনার মসজিদ, মক্কার মসজিদের আকর্ষণ কমে গেছে। মক্কার মসজিদ, মদিনার মসজিদের আকর্ষণ কি গেছে, কমে গেছে। কারণ মোবাইল খুললে কি দেখেন, মদিনার লাইভ দেখতেছে, ওইখানে নামাজ চলতেছে, ওইখানে রওজায়ে পাক জিয়ারত করতেছে, লাইভে দেখতেছে। এবং মক্কার মসজিদে নামাজ হচ্ছে, খানায়ে কাবাতে তাওয়াফ হচ্ছে, এগুলা লাইভে দেখতেছে। এজন্য ইমানদারের অন্তর থেকে এখন কি যাচ্ছে, মানুষের অন্তর থেকে কাবা, মদিনা মুনওয়ারার আকর্ষণ কমে যাচ্ছে। আমি আপনাদেরকে বলি, যাদের অন্তরের ভিতরে ঈমান আছে, বলেন যাদের অন্তরে কি আছে, বলেন না, যাদের অন্তরে কি আছে, ঈমান আছে, তাদের অন্তর থেকে কখনো মদিনা মুনওয়ারার আকর্ষণ কমবে না। বলেন সুবহানাল্লাহ। বলেন হাজার বার দেখার পরও কি তাদের অন্তর থেকে মদিনা মুনওয়ারার আকর্ষণ কমবে, মক্কা মুআজ্জামার আকর্ষণ কমবে? যেমন দেখেন, যাদের অন্তরের ভিতরে ঈমান আছে, তারা যদি হাজার বার যদি কাবা শরীফ তাওয়াফ করে, তারা যদি হাজার বার যদি কাবা শরীফ যদি নিজের চোখে দেখে, রসুল পাকের রওজায়ে পাকের সামনে যদি হাজার বার যদি গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনবিন, হাজার বার তাদের চোখে যদি রওজায়ে পাক দেখে সরাসরি সালাম দে,
যদি তারা 1000 বার কাবা শরীফ তাওয়াফ করে, বলুন তো দেখি ইমানদারের অন্তর থেকে কাবার ভালোবাসা কি কমবে? ইমানদারের অন্তর থেকে আল্লাহর নবীর রওজায়ে পাকের ভালোবাসা কি কমবে? আপনি দেখবেন যাতে যাতে 40-45 বার পর্যন্ত সে হজ ওমরাতে 40-45 বছর পর্যন্ত গেছে, কিন্তু সর্বশেষ যখন সে খানায়ে কাবা তাওয়াফ করার পর বিদায় নেয়, সে খানায়ে কাবার গিলাফ ধরিয়া সে আল্লাহকে বলে, আল্লাহ তোমার খানায়ে কাবা তাওয়াফ করার পরে তোমার খানায়ে কাবা তাওয়াফ করে আমার অন্তরের তৃপ্তি এখনো মিটে নাই, তুমি আমাকে আবার আসার তৌফিক দিও। সুবহানাল্লাহ। আজ মোহাব্বত তলখাহা শিরি শওয়াত, আজ মোহাব্বত মুর্দা জিন্দা মি শওয়াত, আজ মোহাব্বত মুর্দা জিন্দা মি শওয়াত। বন্ধুগণ, বুঝাইতে চাইছিলাম আমি আপনাদেরকে, কিছু জায়গার উপর আল্লাহ জায়গাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আবার কিছু মাসকে মাসের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কিছু মাসকে কি দান করেছেন? মাসের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমন 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 বছরের মধ্যে 12টি মাস আছে, 12টা মাসের ভিতরে 4টি মাস হলেন খুব দামি মাস। বলেন সুবহানাল্লাহ। 4টি মাস হলেন খুব সম্মানিত মাস। কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ তাআলার কিতাবের মধ্যে লেখা আছে 12টি মাস। বলেন সুবহানাল্লাহ। বছরের মধ্যে কয়টি মাস বলেন? 12টি মাস। এটা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আল্লাহর কিতাবের মধ্যে লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, সৃষ্টি লগ্ন থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। বলেন সুবহানাল্লাহ। 4টি মাস হচ্ছে কি মাস বলেন? সম্মানিত মাস। সেই 4টি মাস সম্মানিত মাস কি? কোরআনে কারীমের ভিতরে এই 4টি মাসের কথা উল্লেখ নাই। 4টি মাস সম্মানিত মাস কি এইটা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে সময় তার আপন গতিতে চলেছে। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে সময় তার আপন গতিতে চলেছে এবং আল্লাহর নিকট বছরে 12টি মাস রয়েছে। বছরে কয়টি মাস রয়েছে? 12টি মাস। রাসূল পাক বলেন, মিনহা আরবাআতুন হুরুম। 12টি মাস থেকে 4টি মাস হলো খুব সম্মানিত মাস। রাসূল পাক বলেন, মাসগুলা কি? সালাসাতুন মুতাওয়ালিয়াতুন। 3টি মাস হলো লাগাতার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম। এই 3টি মাস। আল্লাহর নবী বলেন, ওয়া রাজাবুল মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বছরে 12টি মাসের ভিতরে 4টি মাস হচ্ছে খুব দামি মাস।
4টি মাস হচ্ছে খুব কি মাস বলেন? 4টি মাস খুব কি মাস? দামি মাস। তার মধ্যে 3টি মাস লাগাতার, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম। জুলকাদা, জুলহিজ্জা, মুহররম। আরেকটা হচ্ছে রজব মাস। আরেকটি হচ্ছে কি মাস বলেন? রজব মাস। এই 4টি মাস পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে, আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে দামি। বলেন এগুলো আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে কি দামি? কেমন দামি দেখেন, একটু চিন্তা করলে আমাদের বুঝে আসবে। আরবি মাস, কি মাস বড় করে বলেন? আরবি মাস, আরবি বছর। এই আরবি বছর শুরু হচ্ছে মুহররম মাস দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আশহুরুল হুরুম, সম্মানিত মাসগুলা দিয়া আল্লাহ তাআলা আরবি বছর শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ, কত দামি। আবার আরবি বছর শেষ করেছে আল্লাহ পাক আশহুরুল হুরুম, সম্মানিত মাস দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরবি বছরের শুরু সম্মানিত মাস দিয়ে, আবার আরবি বছরের শেষ হচ্ছে কি মাস দিয়ে বলেন? সম্মানিত মাস দিয়ে। যেমন দেখেন আরবি বছরের শুরু মুহররম মাস দিয়ে, এটা সম্মানিত মাসের একটি মাস। আরবি বছরের শেষ মাস হচ্ছে কি? বছর শেষ করতেছে জিলহজ মাস দিয়ে। কি মাস দিয়ে বড় করে বলেন? জিলহজ মাস দিয়ে। এই মাসটিও 4টি সম্মানিত মাসের ভিতরে একটি মাস। বলেন সুবহানাল্লাহ। তাহলে বছরের শুরু এবং বছরের শেষ আশহুরুল হুরুম দিয়ে 4 সম্মানিত মাস থেকে 2টি মাস দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত দামি মাস। এজন্য এখন আমরা খুব দামি মাসের ভিতরে আছি। কি মাস বলেন? মুহররম মাসের ভিতরে আছি। আমরা কোন মাসের ভিতরে আছি বলেন? আমরা কোন মাসের ভিতরে আছি? মুহররম মাসে ঢুকে গেছে। আজকে মুহররমের কত তারিখ? 5 তারিখ। আজকে মুহররমের 5 তারিখ, কিন্তু আমাদের খবর নাই। মুহররম মাস কত দামি মাস। মুহররম মাসের দাম কখন থেকে বলেন? মুহররম মাসের দাম হচ্ছে কি পৃথিবীর সূচনা লগ্ন থেকে, আসমান জমিন যখন থেকে সৃষ্টি করেছে সেই দিন থেকে মুহররম মাসের দাম। বলেন সুবহানাল্লাহ। সঙ্গতি কারণে আরবের কাফের মুশরিক, আরবের বিজাতিদের মধ্যেও এই মুহররম মাসের গুরুত্ব ছিল। বলেন মুহররম মাসের কি ছিল বলেন? এই আশহুরুল হুরুম 4টি মাসের গুরুত্ব তাদের অন্তরও ছিল। শুধু মুসলমান না, কাফের মুশরিক বেদিন বিজাতিদের কাছেও এই মাসের কি ছিল বলেন? গুরুত্ব ছিল। আরবের মধ্যে আপনারা শুনেছেন যুগ যুগ ধরে যুদ্ধ চলতেছিল, যুগ যুগ ধরে যুদ্ধ হতো। হয়তো এই গোত্রতে যুদ্ধ চলতো, অথবা এই গোত্রতে যুদ্ধ হতো। আমরা জানি সব গোত্রতে যুদ্ধ হতো। যখন আশহুরুল হুরুম, সম্মানিত 4টা মাস যখন শুরু হয়ে যেত, তখন তাদের মাঝে পতাকা বৈঠক হইতো। বলেন সুবহানাল্লাহ। তখন তারা বলতো, এক দলের সেনাপতি আরেক দলকে বলতো, হে শোনো, অমুক দলের আমার প্রতিপক্ষ দলের সেনাপতি শোনো, আশহুরুল হুরুম ঢুকে গেছে, জুলকাদা মাস ঢুকে গেছে। এখন যুদ্ধবিরতি, আজকে থেকে আর তোমাদের সাথে যুদ্ধ হবে না যতদিন আশহুরুল হুরুম চলবে। বলেন সুবহানাল্লাহ। তখন একদল প্রতিদল যুদ্ধরত অবস্থায় পতাকা তুলে দিত, যুদ্ধ বন্ধ হয়ে যেত। ওরাও জানত আশহুরুল হুরুম হচ্ছে খুব দামি মাস, মুহররম মাস খুব দামি মাস, জিলহজ মাস খুব দামি মাস, রজব মাস খুব দামি মাস। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এরপর একদল আরেক দলকে বলতো, মুহররম মাস যখন শেষ হয়ে যাবে, সফর মাস যখন শুরু হবে, তখন তোমরা আবার যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে আসিও, খেলাটা দেখাইয়ে দিমু। বলেন সুবহানাল্লাহ।
খেলা কি দিমু দেখাইয়া দিমু। আবার যখন জুমাদাল উখরা শেষ হওয়ার পরে রজবের চাঁদ দেখা দিত, আবার পতাকা তুলত, আসর সম্মানিত মাস শুরু হয়ে গেছে। এই মাসের যুদ্ধবিরতি মাস, আমাদের কোনো যুদ্ধ হবে না। তাহলে এই মাসের গুরুত্ব শুধু মুসলমান না, আগেকার যুগের কাফের বেদিন অমুসলিমদের কাছেও কি ছিল বলেন, বিদ্যমান ছিল। ঠিক কিনা বড় করে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের গুরুত্ব, মুহররম মাসের কেমন গুরুত্ব দেখেন, এই মাসের কেমন গুরুত্ব দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ভিতরে আছে, মুহররম মাসের মধ্যে যেই কোনো দিন যে রোজা রাখবে, মুহররম মাসের যেই কোনো দিন যে কি রাখবে, পুরা মুহররম মাসের কথা বলছে, 10 তারিখের কথা বলি নাই। মুহররম মাসের ভিতরে যেই কোনো ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা প্রতি রোজার বদলা 30 রোজার সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। একটি রোজা 30 রোজার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কয়টি রোজার সওয়াব? 30 রোজার সওয়াব। তাহলে মুহররম মাসের দাম আছে না নাই বড় করে বলেন? আছে। তাহলে আমরা বুঝতে পারলাম মুহররম মাসের 1 নম্বরের ইবাদতের নাম হলো রোজা। বলেন 1 নম্বরের ইবাদতের নাম হলো কি? রোজা। এত দামি মুহররম মাস, কিন্তু বলেন তো দেখি আজকে মুহররম মাসের 5 তারিখ হয়ে গেছে, কে আমরা একটা রোজা রাখছি, কে আমরা 2টা রোজা রাখছি? অথচ মুহররম মাসের মধ্যে একটি রোজার দাম কত? 30 রোজার দাম। বলেন সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে 30 রোজার সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের ভিতরে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত মর্যাদা তালাশ করার জন্য রমজান মাসের রোজা এবং মুহররম মাসের 10 তারিখের রোজার থেকে বেশি ফজিলত, সবচাইতে বেশি রোজা রাখতেন আর কোনো মাস নাই। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি গুরুত্ব দিতেন ফজিলতের জন্য রমজানের রোজা আর আশুরার 10 তারিখের রোজা। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর এক হাদিসের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টা জিনিস চাইতেন না। বলেন কয়টা জিনিস চাইতেন না? 60টা জিনিস। 1 নম্বর হচ্ছে আশুরার রোজা। 1 নম্বর হচ্ছে কিসের রোজা? আশুরার রোজা। 2 নম্বর হচ্ছে কি? জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। জিলহজ মাসের প্রথম 9 দিনের কি রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন। আরেকটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে ফজরের আগের 2 রাকাত সুন্নত চাইতেন না। বলেন না সুবহানাল্লাহ। ফজরের আগের 2 রাকাত সুন্নত কি করতেন না? চাইতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে মুহররম মাসের মধ্যে, আমাদের এগুলো দেখার বিষয় কিনা বড় করে বলেন। মুহররম মাস দামি মাস, এত দামি মাস ঢুকে গেছে অনেকের খবরও নাই। কিন্তু তার পরিবর্তে দেখেন জানুয়ারি মাস যখন ঢুকে, তখন আমরা এই নববর্ষকে উদযাপন করার জন্য গোটা দুনিয়াকে খবর করে ফেলাই। ঠিক কিনা বড় করে বলেন। কিন্তু মুহররম মাস যে ঢুকে গেছে গই, আমাদের কোনো খবর নাই, আমাদের কোনো কি নাই খবর নাই। তাহলে বুঝতে হবে আমরা অনেক দূরে চলে গেছি, আমরা অনেক কি গেছি? দূরে চলে গেছি। কলব মে সুজ নেহি, রূহ মে এহসাস নেহি, কলব মে সুজ নেহি, রূহ মে এহসাস নেহি, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। আমরা এখন সব মুসলমানরা বিজাতিদের পিছনে হাঁটছে। ঠিক কিনা বড় করে বলেন? বিজাতিদের পিছনে হাঁটতেছি আমরা। বলেন আমাদের সফলতা কি বিজাতিদের পিছনে হেঁটে?
নাকি আমাদের সফলতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে? বলেন, আল্লাহর নবীর অনুসরণে। এখন আমরা প্রত্যেকে ব্যস্ত নিজেকে বিজাতিদের সাথে মিলানোর জন্য, ঠিক কিনা বড় করে বলেন? প্রত্যেকজনে ব্যস্ত হচ্ছে নিজেকে কার সাথে মিলানোর জন্য? বিজাতিদের সাথে মিলানোর জন্য। মুহররম মাসের নবীজি কি করেছে সেটা আমাদের দেখার যায় না, দেখি না। এই যে আমাদের দেশে বা বিভিন্ন দেশে মুহররম মাস আসলে রক্তাক্ত করে, বলেন এটা কি ইসলামে আছে? মুহররম মাস আসলে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে তাজিয়া মিছিল করে, এটা কি ইসলামের ভিতরে আছে? বলেন এটা কি ইসলামের ভিতরে আছে? হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, এটা মুসলমানদের অন্তরে ভুলার মতো নয়, ঠিক কিনা বড় করে বলেন? এটা যেমন মর্মান্তিক ঘটনা, বলেন তো দেখি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা কি মর্মান্তিক নয়? বলেন সেটা কি মর্মান্তিক ঘটনা নয়? সৈয়দুস শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, যাকে 70 টুকরা করছিল, যার কলিজে ছিবেছিল, বলেন তার শাহাদাত কি মর্মান্তিক নয়? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি তাজিয়া মিছিল বের হয়? বলেন তাজিয়া মিছিল বের হয়? হযরত ওমরের জন্য কি তাজিয়া মিছিল বের হয়? শুধুমাত্র হুসেনের জন্য তাজিয়া মিছিল বের করা এটা ইসলাম নয়, এটা ইসলাম পরিপন্থী, ঠিক কিনা বড় করে বলেন? এটা ইসলাম না, এটা ইসলাম পরিপন্থী। এটা শিয়াদের কাজ। কাদের কাজ বড় করে বলেন? শিয়াদের কাজ। হযরত হুসেনের প্রতি আমাদের ভালোবাসা আছে, যাকে আল্লাহ রসুল বলেছেন, হযরত হাসান হযরত হুসেনের ব্যাপারে বলছেন সাইয়্যিদা শাবা মিন আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার। বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন হাসান সম্পর্কে আল্লাহ রসুল বলছেন হুসাইন আমার থেকে। বলেন সুবহানাল্লাহ। হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে। হুসাইনের ভালোবাসা আমাদের অন্তরে কম নাই, কিন্তু ভালোবাসার জায়গাতে রাখতে হবে, ঠিক কিনা বড় করে বলেন? স্ত্রীকে ভালোবাসে ঠিক আছে, তাই বলি ওকে ভালোবাসে মা ডাকা যাবে না। কি যাবে না? মা ডাকা যাবে না। মার ভালোবাসা আছে, মাকে স্ত্রী বলা যাবে না। প্রত্যেক ভালোবাসা আপন আপন জায়গাতে আছে। এজন্য মুহররম মাসের দাম হযরত হুসাইনের শাহাদাতের কারণে নয়, মুহররম মাসের দাম আল্লাহ তাআলার কোরআন সাক্ষী, রাসূল পাকের হাদিস সাক্ষী। কি থেকে বড় করে বলেন? আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মাসকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন সেই থেকে। বরং এই মাসে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে হুসেনের মর্যাদা আরও বাড়ি গেছে। বলেন সুবহানাল্লাহ। হুসেনের মর্যাদা কি গেছেন? কথা বুঝতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথায় গেলেন? হিজরত করে মদিনাতে গেলেন। হিজরত করে কোথায় গেলেন বলেন? মদিনাতে গেলেন। তখন মদিনার ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখতেছে। তারা কি রাখে? মুহররমের 10 তারিখে রোজা রাখে। মুহররমের 10 তারিখে কি রাখে? রোজা রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করছেন, মা হাজা, তোমরা যে রোজা রাখতেছো এটা কিসের রোজা? এটা কেমন রোজা? আমরাও তো এই দিনে কি রাখতাম? রোজা রাখতাম ফরজ হিসাবে। যখন রমজানের রোজা আমাদের উপরে কি হয় নাই, ফরজ হয় নাই, তখন মুহররম মাসের রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হিসাবে রাখতেন। ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দিলেন যে এই দিনটা হলো খুব ভালো দিন, খুব মহান দিন। বলেন সুবহানাল্লাহ। এই দিন খুব ভালো দিন, মহান দিন, যে এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে এবং মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে
ফেরাউনের যোগ যোগ ধরে নির্যাতন করতেছিল, সেই নির্যাতন থেকে আল্লাহ তাআলা আশুরার 10 তারিখে নাজাত দান করেছে, বলেন সুবহানাল্লাহ। এবং ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে ডুবাইয়ে মারছে, বলেন সুবহানাল্লাহ। বলেন সেই আল্লাহ এখনও আছে না নাই? বড় করে বলেন। জালেমকে যেই লোহিত সাগরে ডুবাইয়ে মারছিল সেই আল্লাহ এখনও আছে না নাই? বলেন। বর্তমান দুনিয়ার জালেমদের ভয় করা উচিত কিনা? বড় করে বলেন। ভয় করা উচিত। আল্লাহ তাআলা ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে ডুবাইয়ে মারছে। কিভাবে মারছে? হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে, তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন, মাঝখানে লোহিত সাগর পড়ে গেছে। মাঝখানে কি সাগর পড়ে গেছে? লোহিত সাগর। পিছন থেকে ফেরাউনের 70,000 বাহিনী মূসা আলাইহিস সালামকে ধরার জন্য, তার সম্প্রদায়কে ধরার জন্য আসছিলেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার হাতে যেই লাঠি আছে সেই লাঠি দরিয়ার মধ্যে মারো, বলেন সুবহানাল্লাহ। লাঠি কোথায় মারো? দরিয়াতে মারো। হযরতে মূসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠি যখন দরিয়াতে মারলেন, সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত প্রকাশ করেছে, সাগরের মাঝে রাস্তা করে দিছে, বলেন সুবহানাল্লাহ। সাগরের মাঝে রাস্তা কেমন রাস্তা? যে এক রাস্তা থেকে 12টি রাস্তা সব দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। এবং মূসা আলাইহিস সালাম লোহিত সাগর নিরাপদে পার হয়ে চলে গেছেন। এবং ফেরাউনের বাহিনী এসছে। কার বাহিনী এসছে? বড় করে বলেন। ফেরাউনের বাহিনী এসছে। ফেরাউন বলছে জাতির উদ্দেশ্যে আমার 2 মিনিট ভাষণ। জাতির উদ্দেশ্যে কয় মিনিট ভাষণ দিবে? 2 মিনিট ভাষণ দিবে। দিচ্ছে, দেখো আমি কেমন তোমাদের খোদা, তোমাদের কেমন রব। আমি আসবো এই জন্য এই লোহিত সাগরে 12টি এয়ার কন্ডিশন রাস্তা হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এটা কার বক্তৃতা? বড় করে বলেন। ফেরাউনের বক্তৃতা। ফেরাউন বলতেছে, তোমরা এখনো কি আমাকে চিনো নাই? আমি কেমন রব? ওরা বলতেছে, এবার বুঝে আসতেছে আমাদের আপনি কেমন রব। নাউজুবিল্লাহ বলেন। এবার ফেরাউনের গোড়া কিন্তু চিন্তা করতেছে, গোড়ার একটা দূরদর্শিতা আছে। কোনো বিপদ দেখলে বিপদ সংকেত সে আগেই বুঝে। বিপদ সংকেত কি বুঝে? সে তার গোড়া নামতে চান না, গড়িমসি করতেছে। এবার আল্লাহ তাআলা জিবরিলকে বলতেছেন, হে জিবরিল, ফেরাউনের গোড়ার সামনে একটি গুড়নির একটি সূরত কি করেন? ধারণ করেন। যখন ধারণ করছে, দৌড় দিয়ে লাফ দিয়ে ফেরাউনের ঘোড়া সাগরের মধ্যে নামে গেছে, লোহিত সাগরের মধ্যে। ফেরাউনের ঘোড়া নামার সাথে সাথে সব সৈন্যদের ঘোড়া সহ কোথায়? লোহিত সাগরে কি গেছে? নামে গেছে। যাতে যাতে যখন লোহিত সাগরের একেবারে মাঝ পথে গেছে, কি পথে গেছে? আল্লাহ তাআলা লোহিত সাগরকে আদেশ দিলেন, হে লোহিত সাগর, রাস্তা হয়েছিল নাফরমানদেরকে পার করার জন্য না, রাস্তা করছিলাম আমার নেককার বান্দা, আমার কালিমুল্লাহ মূসা তার সম্প্রদায়কে পার করার জন্য। সুবহানাল্লাহ। এই নাফরমানদেরকে পার করার জন্য না, এরা এই রাস্তা দিয়ে পার হইতে পারবে না। হে ফানি, তুমি আগের মতো হয়ে যাও। পানি কি হয়ে যাও? আগের মতো হয়ে যাও। এবার পানি যখন আগের মতো মিলে গেছে, হয়ে যাচ্ছে, ফেরাউন ডুবে যাচ্ছে, তার সৈন্য সেনারা সব ডুবে গেছে, ডুবি সবগুলা মরি ঠান্ডা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আঁকে আদারা বেদরিয়া দরকশিত, নাকারা আজ সঙ্গ খারা বরকশিত। ওই আল্লাহ তাআলা এখনো আছে, যিনি তার শত্রুকে লোহিত সাগরের মাঝে ডুবাইয়া মারছে, বলেন সুবহানাল্লাহ। আসনা নাই? বড় করে বলেন। হযরত মূসা আলাইহিস সালামের সম্প্রদায় ইহুদিরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যেই দিনটা ফেরাউনকে ডুবাইয়া মারছে, বনি ইসরাইল ইহুদিদেরকে নাজাত দিছে, সেই দিনটা হলো মুহররমের 10 তারিখ, বলেন সুবহানাল্লাহ। এজন্য শুকরিয়াতান ফাসামা মূসা ওয়া কওমাহু, মূসা
মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়রা রোজা রাখতেন, তাই আমরাও রোজা রাখতেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসা আলাইহিস সালামের ব্যাপারে, মুসা আলাইহিস সালাম যেহেতু শুকরিয়াতান রোজা রাখতেন, তাহলে মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমি তোমাদের থেকে বেশি মুসার হকদার। বলেন সুবহানাল্লাহ। তাই সেই দিন থেকে নবী আলাইহিস সালাম মুহররমের 10 তারিখ রোজা রাখতেন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ কি রাখতেন? বলেন রোজা রাখতেন। সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার আদেশ দিলেন। তাহলে মুহররমের 10 তারিখের একটা আমল পেলাম, রোজা রাখা। কি রাখা? বড় করে বলেন। মুহররমের 10 তারিখ যদি কেউ রোজা রাখে তার সওয়াব কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ এক দিনের রোজা 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো ইহুদিরা রোজা রাখে, আমরা যেই দিন রোজা রাখি ওই দিন কেউ রোজা রাখে, ইহুদিরও রোজা রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালিফুল ইহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তোমরা 9 তারিখ 10 তারিখ রোজা রাখো। একটা রোজা না, কয়টা রোজা রাখতে হবে? 2টা রোজা, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি যদি আগামী বছর যদি হায়াত যদি পাই তাহলে আমি 9 তারিখ 10 তারিখ রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হাদিসের কিতাব আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর পর্যন্ত কি হায়াত পান নাই, জীবিত ছিলেন নাই। এজন্য আমরা মুহররমের কয়টা রোজা রাখবো? বলেন 2টা রোজা। তাহলে দেখেন ইসলাম ইহুদিদের ইবাদতের সাথেও সাদৃশ্য হওয়া, সামঞ্জস্য হওয়া এটা পছন্দ করে না। কিন্তু আমরা এখন পৃথিবীর সব কিছুকে কার সাথে মিলাইতে চাচ্ছি? বিজাতিদের সাথে কি করতে চাচ্ছি? মিলাতে চাচ্ছি। বলেন বিজাতিদের সাথে আমাদের আদর্শকে মিলানোর পরে আমরা কি সফল নাকি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত? বলেন আজকে পৃথিবীর মানুষ মুসলমানরা সবচেয়ে বেশি নিষ্পেষিত, লাঞ্ছিত। এটার একমাত্র কারণ হচ্ছে মুসলমানরা আজকে বিজাতিদের পথে হাঁটছে। মুসলমানরা আজকে কোন পথে হাঁটছে? বিজাতিদের পথে। আমি তোমাদেরকে বলতেছি, মিম্বর থেকে বলতেছি তোমাদেরকে, একটু তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে একটু হাঁটি দেখো, আল্লাহর নবীর সুন্নতের পথে একটু হাঁটি দেখো, দেখবে তোমাদের জীবন দুনিয়া আখিরাত দুটোটা দামি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের পথে যদি আমরা হাঁটতাম আজকে আমাদের দিকে কোনো বিজাতি চোখ রাঙ্গায় তাকানোর সাহস ছিল? বলেন না ছিল না। এজন্য আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুক। বলেন আমিন। তাহলে মুহররমের 10 তারিখের রোজা, মুহররম মাসে অন্য রোজা এবং মুহররম মাসের মধ্যে বেশি বেশি তওবা করা। মুহররম মাসের মধ্যে বেশি বেশি কি করা? তওবা করা। আরেকটা জয়ীফ হাদিসের ভিতরে আছে মুহররমের 10 তারিখ যদি তাদের পরিবার পরিজনের উপরে যদি একটু ভালো খানাপিনা যদি করে আল্লাহ তাআলা সারা বছরের জন্য তাকে সচ্ছলতা দান করবে। বলেন সুবহানাল্লাহ। সারা বছরের জন্য। এটা জয়ীফ হাদিস হইল আমলের ক্ষেত্রে চলে। এটা জয়ীফ হাদিস হলো কি ক্ষেত্রে চলে? আমলের ক্ষেত্রে চলে। আল্লাহ পাক এই মুহররম মাসের সম্মান রক্ষা করে মুহররম মাসের আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।